সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ। তখন বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম ধনী ও গুরুত্বপূর্ণ প্রদেশ। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার পুত্র শাহজাদা মুহাম্মদ আজমকে বাংলার সুবাদার হিসেবে ঢাকায় পাঠান। ঢাকায় এসে শাহজাদা আজম একটি বিশাল দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। এর নাম রাখা হয় কিল্লা আওরঙ্গাবাদ। এই দুর্গের উদ্দেশ্য ছিল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সামরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সুবাদারের আবাসস্থল হিসেবে ব্যবহার করা। নির্মাণ কাজ শুরু হয় পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায়। কিন্তু মাত্র ১ বছরের কিছু বেশি সময় পর সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শাহজাদা আজমকে দিল্লিতে ফিরে যেতে হয়। ফলে দুর্গের কাজ অসমাপ্ত থেকে যায়। এরপর বাংলার নতুন সুবাদার হিসেবে দায়িত্ব নেন বিখ্যাত শাসক শায়েস্তা খান। তিনি পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন এবং আরও বৃহৎ পরিসরে এর উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু হঠাৎ করেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের আদরের কন্যা পরী বিবি অল্প বয়সে মৃত্যুবরণ করে। ইতিহাসবিদদের মধ্যে তার মৃত্যুর কারণ নিয়ে ভিন্নমত থাকলেও ধারণা করা হয় তিনি অসুস্থতাজনিত কারণে মারা যান। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান গভীরভাবে শোকাহত হয়ে পড়ে। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে এই দুর্গ অশুভ। ফলে ১৬৮৪ সালের পর তিনি লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। সেই থেকে লালবাগ কেল্লা আর কখনো সম্পূর্ণ হয়নি। এখন চলুন জেনে নেওয়া যাক কেল্লার ভেতরে কি কি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। লালবাগ কেল্লার কেন্দ্রস্থলে অবস্থিত পরী বিবির সমাধি। এটি সাদা মার্বেল, কালো ব্যাসল্ট পাথর এবং মূল্যবান নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি এক অনন্য স্থাপত্য নিদর্শন। অনেকেই মনে করেন পরী বিবির সমাধি লালবাগ কেল্লার সবচেয়ে সুন্দর অংশ। এর অভ্যন্তরে রয়েছে সূক্ষ্ম কারুকাজ এবং মুঘল স্থাপত্যের অসাধারণ নিদর্শন। কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল দেওয়ান-ই-আম। এটি ছিল সুবাদারের দরবার এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র। দেওয়ান-ই-আমের সঙ্গে সংযুক্ত ছিল একটি হাম্মামখানা বা রাজকীয় গোসলখানা।
বর্তমানে এখানে একটি জাদুঘর রয়েছে, যেখানে মুঘল আমলের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে। এছাড়াও রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যে নির্মিত এই মসজিদটি আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। লালবাগ কেল্লার নকশা পর্যবেক্ষণ করলে বোঝা যায়, এটি সম্পূর্ণ হলে একটি বিশাল দুর্গনগরীতে পরিণত হতো। গবেষকদের মতে বর্তমান কেল্লা আসলে মূল পরিকল্পনার মাত্র একটি অংশ। ইতিহাসের বিভিন্ন সময় লালবাগ কেল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহী সৈন্যরা এখানে অবস্থান নিয়েছিল এবং ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। যদিও শেষ পর্যন্ত তারা পরাজিত হয়, তবুও এই দুর্গ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও প্রতিরোধের ইতিহাসের সঙ্গেও পরোক্ষভাবে জড়িয়ে আছে। বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন মুঘল ইতিহাসের স্পর্শ অনুভব করতে। সবুজ বাগান, লাল ইটের দেয়াল, রাজকীয় স্থাপত্য এবং শত বছরের পুরনো ইতিহাস সবকিছু মিলিয়ে লালবাগ কেল্লা যেন অতীতের এক জীবন্ত স্মৃতিচিহ্ন। আজও যখন সূর্যের আলো কেল্লার প্রাচীন দেয়ালে পড়ে, তখন মনে হয় যেন মুঘল যুগের সেই হারিয়ে যাওয়া দিনগুলো আবার ফিরে এসেছে। কিন্তু লালবাগ কেল্লার সবচেয়ে বড় রহস্য রয়ে গেছে এর অসমাপ্ত অবস্থা। যদি পরী বিবির মৃত্যু না ঘটতো, যদি নির্মাণ কাজ বন্ধ না হতো, তাহলে হয়তো আজ আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মুঘল দুর্গ দেখতে পেতাম। তবুও অসমাপ্ত হয়েও লালবাগ কেল্লা ইতিহাস প্রেমীদের কাছে এক অমূল্য সম্পদ। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং বাংলার অতীত, মুঘল ঐতিহ্য এবং সময়ের সাক্ষ্য বহনকারী এক অনন্য স্মারক। আউটরো, আপনি কি কখনো লালবাগ কেল্লা ভ্রমণ করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাস ভিত্তিক আরো চমৎকার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।